একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাদিজাতে আপনাকে হেরা পর্বতের গুহায় গো নবী আপনাকে কিছু খেজুর কিছু খাবারের ব্যবস্থা করে এনে দেয়। আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিয়েছে। আমার নবী ডাক দেয়া কই, খাদিজা রে, তোমার তো একটা সুসংবাদ আছে রে খাদিজা। খাদিজা কই, কি সুসংবাদ? তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ কও। আল্লাহ সালাম দেওয়া কি সাধারণ না অসাধারণ? আমার নবীর খেদমত করেছে তো ভালো লেগেছে, খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। শুধু সালাম দেয় নাই, খাদিজার জন্য স্বর্ণমণ্ডিত একটা ঘরের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে দিয়েছে। বাবারা, ভাইরা, বন্ধুরা, এবার আমার নবী বলেন, আমি যখন ধ্যান মগ্ন থাকতাম, আমার বয়স যখন 40-এর কাছাকাছি যখন হয়েছে, এবার জিবরিল আলাইহিস সালাম আয়েশা আমাকে ডাক দিয়ে আমার কাছে ভয় একটু আতঙ্ক হয়ে যায়। আমি কার সাথে পরামর্শ করব, কাকে বলবো? খাদিজাকে ডাক দিয়ে বললাম, খাদিজার এমন এমন বিষয়। খাদিজা বলবে, আপনি ভয় পায়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করবে, আপনার কল্যাণ করবে। তিনি যিনি ডাকে উনি কি বলে আপনি দেখবেন। সুবহানাল্লাহ কোন। এবার তিনি ভয় পেলেন না। 40-এর কাছাকাছি যখন আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানি সাদা কাপড় পরিহিত হইয়া আমার নবীর কাছে আয়েশা বল, জিবরাইল বলছে আপনি পড়ুন। নবীজি বলেছেন, মা না বিকারিন, আমি পাঠক নন। জিবরাইল আবার বলে, ইকরা, আপনি পড়ুন। রাসূল বলে, মা আনা বিকারিন। জিবরাইল তৃতীয়বার আয়েশা যখন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কথা বলার পরে আমার নবী সাথে সাথে পাঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম দুইবার পড়লেন না কেন? প্রথম দুইবার না পড়ার কারণ হলো জিবরাইল বলছে, ইকরা, আপনি পড়ুন। আমার নবী বলেন, আমি পাঠক না, আমি কি পড়ব? জিবরাইল যখন বলছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করিয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে বন্ধু, আমরা মুসলমানদের প্রথম কথা হলো পড়া। আপনার সন্তান যখন মায়ের পেট থেকে বাহির হইয়া ওই সন্তানের বয়স 1, 2, 3, 4, 5 বছর পর্যন্ত যখন হয়, 5 বছরের কোনো সন্তান রে বাবা এই কথা বলে না, তুই ঢাকা গিয়ে চাকরি করে এসে আমারে টাকা দেয়, বলে নাকি? 5 বছরের সন্তান রে বাবা কই তুই ফর নাকি? আমাদের জন করায় আসেনি, পড়ার কথা আসেনি, সারা দেশে আছে। 5 বছরের বাচ্চারে বাবা কি কয়? কথা বলেন না, কি কয়? ফর। আল্লাহ বলেন ফর, কথা বলেন না। আল্লাহ কি কয়? ইকরা, আপনি পড়ুন। এই জন্যে মুসলমানদের প্রথম বাণী হলো ইকরা, আপনি পড়ুন। এই জন্যে আমরাও আমরার বাচ্চাদেরকে বলি পড়ুন। বন্ধুরা রে, আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি আপনার বাচ্চা ভর্তি করতে চান, বয়স হতে হবে 6 অথবা 5+। কত? কথা বলেন। অর্থাৎ 6 বছরে পড়তে হবে। কিন্তু আপনার 6 বাচ্চা 6 বছরের বয়সের মধ্যে না পড়লে শিক্ষক মহোদয় আপনার 3 বছরের বাচ্চাকে ভর্তি করবে না। কিন্তু 3 বছরের বাচ্চারে মক্তব্য দিলে করব কিনা? এই জন্য ইসলামের প্রথম বাণী হলো ইকরা। পড়া বোঝা দরকার আছে। ইসলামের প্রথম বাণী হলো ইকরা। এই জন্য আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি যখন ছুটেছিলাম, আমার বাবা আপনাকে আমাকে মক্তব্য পাঠিয়ে দিয়েছে, বলছে তুমি পড়া যাও। অর্থাৎ তুমি মক্তবে যাও, মক্তবের হুজুর তোমারে পড়াইয়া দিবে। বিসমিল্লাহি বন্ধু, হুজুর আপনাকে পড়া দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনাকে প্রথম পড়াইয়া দিল বিসমিল্লাহির রহমান
শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আরেকজন বলতেছে আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বাংলাদেশে যান, ভারতে যান, পাকিস্তানে যান, গোটা পৃথিবীর যে জায়গায় যান, বিসমিল্লাহির রহমানির রহিম এক জাত তো কোনো বেশ কম কথা বলেন আছে? আলহামদুলিল্লাহ সূরা কোরআন শরীফে যেভাবে কোনো বেশ কম, অর্থাৎ বাংলাদেশও যেমন সৌদি আরবে এমন কোনো বেশ কম নাই। কিন্তু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা, তাফসীর, তাবিলের বেলায়, অর্থের বেলায় বেশ কম। আপনি আপনার জান থেকে আরো বেশি আপনি রাসূলকে ভালোবাসবেন। ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহকে বিশ্বাস করেছেন, রাসূলকে বিশ্বাস করেছেন। আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে রাসূলকেও বিশ্বাস করেছেন। কথাগুলি জবান দিয়ে উচ্চারণ করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আমলে বাস্তবায়ন করবেন, আপনি হয়ে যাবেন একজন পরিপূর্ণ ঈমানদার। বাবারা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু ছিলেন, আছে থাকবেন। আল্লাহ বলেন আমি গোপন ভান্ডারের মধ্যে ছিলাম, আমার কোনো প্রকাশ ছিল না, বিকাশ ছিল না। আমার ইচ্ছা হলো আমি প্রকাশ হওয়ার জন্যে আমি মানুষ তৈরি করলাম। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হয়ে শেষ নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। আমার নবীকে বানাইয়া, নবীকে শেষ নবী বানাইয়া সমস্ত নবুয়তের খতমের মাধ্যমে আমার নবীকে সৃষ্টি করার মাধ্যমে খতম দিয়েছে। ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, এজন্য রাসূল বলেছেন আনা খাতামান নবী লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর নবুয়তের সমাপ্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নবুয়তকে সমাপ্ত দিয়েছেন। আর সেই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত আমাদেরকে বানিয়েছেন। ঠিক না বেঠিক? যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর আবদার পূরণ করেন নাই। ঈসা রুহুল্লাহর আবদার কবুল করেছে, বানাই আমার নবীর উম্মত বানায় ওনাকে আবার পৃথিবীতে পাঠাইবে। এজন্য আমরা যে ধর্ম পেয়েছি সেই ধর্মের নাম কি? কথা বলেন কি নাম? কথা বলেন কি নাম? দিয়েছে আল্লাহ, নিয়ে এসেছেন রসুলে, রসুল ইসলাম নিয়ে এসেছেন। রসুল বলেছেন পৃথিবীর মানুষরা শোনো, আমি রসুল ইসলাম নিয়ে পৃথিবীর জমিনে এসে আগমন করেছি। আমি রসুলকে পৃথিবীর জমিনের মানুষদের মধ্যে যে সমস্ত মানুষরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, যাদের বেশি সহযোগিতার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে, যাদের সহযোগিতার মাধ্যমে ইসলাম সামনের দিকে এগিয়ে গিয়েছে, ওই মানুষদের মধ্যে দুইজন মানুষের কথা আমি বলতে পারবো না। দুইজন মানুষের অবদান অনস্বীকার্য অবদান। একজন হলো সিদ্দিকে আকবর, আরেকজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? কথা বলেন কয়জন? একজন পুরুষ, আরেকজন, কথা বলেন আরেকজন, দুইজন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সহধর্মিণী ছিলেন। খাদিজা বলেন আমার আব্বার ঘরে শুধু আমি একমাত্র সন্তান, মহিলা মেয়ে ছিলাম। আমার বাবা বৃদ্ধ বয়স যখন হয়ে গেল, আমার বাবা যখন মারা যাওয়ার সময় হলো, বাবা মারা যাওয়ার সময় বৃদ্ধ যখন হয়ে গেল, বাবার অঢাল সম্পত্তির মালিক ছিল, অনেক ধন সম্পদ ছিল। ওইগুলি কি করবে? আমি খাদিজাকে বুঝিয়ে দিয়েছে, খাদিজা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মনে হয়,
ওই সম্পদ করে তোমাকে আমি মালিক বানিয়ে দিয়ে গেলাম, তোমাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলাম। খাদিজা, আমি চলে যাব, আর এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম রে খাদিজা। এ কথা বলার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একজন ভাই ছিলেন, তিনি ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত, তার নাম ছিল ওয়ারাকা বিন নওফল। আমার আব্বা ওয়ারাকা বিন নওফলকে ডাক দিলেন, ভাতিজা, ও চাচা গো তুমি আসো। আমি চাচার কাছে গেলাম, আমার বাবা আমার চাচা আমাকে ডাক দিয়ে বলে, ওয়ারাকা রে, ওয়ারাকা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা ছেলে আছে, কো আছে, ও তাকে দেখতে কেমন মনে হয়, কো ভালো ছেলে চাচা। ও হে ভাতিজা, তুমি তো তাওরাত কিতাবের পণ্ডিত, তার চেহারার দিকে তাকাইলে রে ভাতিজা কি মনে হয় বলো? ওয়ারাকা বিন নওফল বলে, চাচা গো, আমি তাওরাত কিতাবের পণ্ডিত গো চাচা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে গো চাচা বোঝা যায় উনি আখির জামানার একজন নবী হবে। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, এজন্য খাদিজার বাবা ডাক দিয়ে বলে, ওয়ারাকা, আমিও বুঝতেছি তোমার সাথে আমার কথার মিল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। এরে ভাতিজা, আমি এতদিন পর্যন্ত মনে হয় আর বেঁচে থাকবো না, আমি চলে যাব। আমি যদি চলে যাই, তোমার যদি সামর্থ্য যদি থাকে, তুমি যদি সুযোগ পাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে তুমি একটু সহযোগিতা করিও। আমি চলে যাব, তুমি যদি সুযোগ পাও একটু সহযোগিতা করিও। লম্বা কথা, আমি আমার সময় জানি না কতটুকু দিয়েছে, এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। আমি মাহফিল করতে ওকে বলবো যে আপনারা একটু সচেতন হওয়া দরকার, আলেমদেরকে একটু সময়টা বলে দিবেন, কারণ 10 মিনিট যদি দেন আর আমরা যদি আলোচনা গোছায় আনি 1 ঘন্টার করা যাবে না। তো এই জন্য টাইমটা দিলে সুবিধা হলো, এই টাইমের ভিতরে একটু করার, এটাকে গুছাইয়া আনা যতটুকু সময় দেওয়া বলা, যেটা এই ওনার এই কাজটা করে না, এটা আসলে আমি জানি কি বুঝতেছি না। যাই হোক, তিনি বলেন, আমি আমার ভাতিজাকে বললাম, ভাতিজা, তোমার যদি সুযোগ থাকে তুমি তার প্রতি একটু নজর রাখিও। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খাদিজার বাবার সমস্ত সম্পত্তির বার দায়িত্ব খাদিজার উপরে চলে আসলো। কার উপরে আসলো? খাদিজার উপরে আসলো। কার উপরে আসলো? কথা বলেন, কার উপরে আসলো? খাদিজা মহিলা মানুষ, বাবার আর কেউ নাই, আসলো। উনি মহিলা, উনি চিন্তা করলেন দেশে বিদেশে ব্যবসা করার জন্য যাওয়ার আগে আমার ব্যবসাটাকে পরিচালনা করার জন্য বিশ্বস্ত কিছু মানুষের প্রয়োজন। সুবহানাল্লাহ। উনি 2 জন বিশ্বস্ত মানুষ তৈরি করলেন, ডাকলেন, বানাইলেন। 2 জন বিশ্বস্ত মানুষের কাছে দায়িত্ব দিলেন। 2 জন মানুষ ব্যবসা পরিচালনা করে। এরা বলে, খাদিজা, আমরা 2 জনের পক্ষে সম্ভব হচ্ছে না, আরো মানুষের প্রয়োজন। সুবহানাল্লাহ। 2 জন ডাক দিয়ে বলে, খাদিজা, যেই দায়িত্ব তুমি আমাদের কাছে দিয়েছ, এই দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব হয়তো হয়, আমাদের কাছে বাড়ি হয়ে যায়। আরেকজন বিশ্বস্ত মানুষ রে খাদিজা যদি পাওয়া যায়, আমাদের সাথে যদি সংযোগ করা যায়, আপনার ব্যবসাটা আর একটু বেশি উন্নত হবে। খাদিজাকে আমি তালাশ করতে শুরু করলাম, মানুষকে জিগাইলাম, আমার ব্যবসার জন্য আরেকজন মানুষের প্রয়োজন। তারা সন্ধান দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কার সংবাদ দিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিলেন। ওনার সাথে আলোচনা হলো, আমার একজন বিশ্বস্ত মানুষ ব্যবসার জন্য প্রয়োজন, আপনি যদি আসেন তাহলে আমার জন্য ভালো হয়। উনি যোগ দিলেন। ওই 2 জন সহ ওনাকে 3 জন সহ বুঝিয়ে দিলেন। উনি ব্যবসা দায়িত্ব নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, সিরিয়ায় গেলেন ব্যবসার মালামাল নিয়ে। রাস্তার পাশে একটা তাঁবু গাড়লেন। ওই তাঁবুর উপরে একটা গাছ ছিলেন, গাছের মধ্যে কোনো ফল নাই, পাতা নাই, ফুল নাই, বলতে কিছুই, কথা বলেন, কিছুই, ফলও নাই, ফুলও নাই, পাতাও নাই। মানুষরা জিগায়, ওই মানুষটা যিনি ব্যবসার জন্য মালামাল নিয়ে আসছে তিনি কে? তিনি হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ।
ওই রাস্তায় পাশে গাছের তলায় তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে যে গাছের মধ্যে পাতা ছিল না, পাতা চলে আসলো। ফুল ছিল না, ফুল চলে আসলো। ফল ছিল না, ফলে ভরপুর হয়ে গেল। পাতা ফুলে ফলে যখন ভরপুর হয়ে গেল, মানুষরা বুঝতে পারলেন উনি একজন কোনো সাধারণ মানুষ না। যে মানুষটা আসার কারণে গাছটা ফুলে ফলে তরতাজা হয়ে ভরপুর হয়ে গেল। ওই সারিয়ার মানুষরা, সকল মানুষরা খাদিজার পাঠানো দূতের মাধ্যমে যে ব্যবসার সামগ্রীগুলা নিয়ে গিয়েছিলেন, সবগুলা তারা সুন্দর করে বিক্রি করে মানুষকে দিয়ে দিলেন। ব্যবসায় বেশি লাভ হলো। ব্যবসা করিয়া বাড়িতে আসার সময় যে দুইজন মানুষ সাথে ছিলেন, ওই দুইজন মানুষ দেখতেছে দুইটা পাখি চারটা ডানা মেলাইয়া নবী রাহমাতাল লিল আলামিন রে ছায়া দিতেছে। ওই পাখিগুলা যাইয়া খাদিজাকে ডাক দিয়া কই, খাদিজা গো, কেমন মানুষ গো খাদিজা, তুমি আমরার সাথে ব্যবসাতে সংযুক্ত করেছ। যে মানুষগুলা আসলে আসমানের মেঘমালা গো খাদিজা চায়া দেই। খাদিজা আমরার মনে সাক্ষী দে গো, ওই মানুষটা কোনো সাধারণ মানুষ না গো খাদিজা। খাদিজা আপনি তো আনন্দ আত্মহরা হয়ে গেলেন। এবার আমার নবীকে দিয়ে ব্যবসা চালাইলেন। এবার ব্যবসা চলতে 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 ব্যবসা যখন সামনের দিকে গেলেন, লম্বা কথা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি কথাটার উপসংখ্যার খোলাসাতুল কালামটা শুধু বলতেছি। এবার সামনের দিকে যখন গেলেন, আমার নবীজির বয়স হলেন 25 বছর। বলেন কয় বছর? কথা বলেন কয় বছর? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 40 বছর। এবার একজন মানুষ ছিলেন খাদিজার প্রিয় মানুষ, তার নাম ছিলেন নদিশা। ওই নদিশা গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যবসার অবস্থা কেমন? খুব ভালো, সুবহানাল্লাহ। এবার নদিশা ডাক দিয়ে বলে, হুজুর ব্যবসার অবস্থা ভালো তো বুঝতে পেরেছি, এবার আপনার তো বিয়ে করার বয়স হয়েছে, আপনি বিয়ে করেন না কেন? আমার নবী ডাক দিয়া কই, নদিশা রে, আমি এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি গরিব। স্ত্রীকে ভরণ পোষণ করার মতো, মোহরানা দেওয়ার মতো যে সম্পদ রে নদিশা প্রয়োজন, এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই রে নদিশা। আমি কি দিয়ে রে নদিশা বিয়ে করব? নদিশা ডাক দিয়ে বলে, হুজুর এমন কজন মহিলা যদি তাকে গো, আপনার বিয়ের সমস্ত খরচ পাতি দিয়ে আপনাকে বিয়ে করবে, আপনি রাজি হবেন নি? আরো আস্তে সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিয়া কই, নদিশা রে, এমন মানুষ কে আছে সমস্ত খরচ দিয়ে আমাকে বিয়ে করবে? কে হুজুর আছেন? কে? মা খাদিজা। সুবহানাল্লাহ। এবার আমার নবী কো, এটা তো আমি বলতে পারবো না, আমি পরামর্শ করতে হবে, আমার গার্জেন আছে, আছে না নাই? গার্জেন লাগে কিনা? এবার আমি নবী চলে গেলেন গার্জেনের কাছে। চারটি গার্জেন হলেন চাচা আবু তালিব, কি নাম? আব্বাস। কয়জন হলো? কথা বলেন কয়জন? আরেকজন ছিল 3 জন সহ। 3 জনের কাছে গিয়ে আমার নবী বললেন, চাচা জানেরা, আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই। আমি তো গরিব মানুষ, এতিম মানুষ, বিয়ে শাদী করার মতো শক্তি ক্ষমতা গো চাচা আমার নাই। একজন মহিলা প্রস্তাব দিয়েছে, বিয়ের সমস্ত খরচ পাতি দিয়ে নাকি আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই। আপনারা কি বলেন? আমরা রাজি। সুবহানাল্লাহ কোন। আরো জোরে সুবহানাল্লাহ কোন। এবার আমার নবীর চাচা আবু তালিব প্রস্তাব নিয়ে যাওয়ার, অর্থাৎ বিয়ে যখন রাজি হয়েছে, প্রস্তাব নিয়ে যাওয়ার দরকার আছে না নাই?
কথা বলেন, প্রস্তাব আছে না নাই? একটা হলো ইজাব আর একটা হলো কবুল। ইজাব মানে যার পক্ষ থেকে আগে প্রস্তাব পাঠানো হয়, কবুল মানে যিনি কবুল করেন। এবার দেখবেন বিয়ে শাদীর মধ্যে দুইটা শর্ত রয়েছে, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। ইজাব মানে যিনি প্রস্তাব দেয়, কবুল মানে যিনি গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু তালিব ডাক দিয়া কই ভাতিজা রে, আমি তোমার পক্ষ থেকে চাচা গার্জেন হয়ে যাব। আবু তালিব গার্জেন হয়ে খাদিজার গার্জেনের কাছে গেলেন। খাদিজার একজন চাচার নাম ছিল আমর ইবনে আসাদ। বলেন কি নাম? আমর ইবনে আসাদ। বলেন কি নাম? আসাদের ছেলে আমর। আমর ছিলেন খাদিজার চাচা। এবার চাচার কাছে গিয়ে প্রস্তাব দিলেন, হে ভাই, তোমার তো একজন ভাতিজা আছে, খাদিজা কো আছে? আমার একজন ভাতিজা আছে, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। আমার আমর ইবনে আসাদ খাদিজার চাচা, চাচা তো ভাই ওয়ারাকা বিন নৌফল দুইজন মিলে রাজি হইয়া চাচা আবু তালিবের প্রস্তাবে মিলিয়া রাজি হইয়া বিবাহ বন্ধনের কথাবার্তা বলিয়া বিবাহ বন্ধনের ডেট ঠিক করিয়া এবার বর লইয়া বরযাত্রী সঙ্গে করে নেওয়ার দরকার আছে না নাই? বরযাত্রী লাগে কিনা বলেন? আমরা বিয়ে করি ইমুকের মেয়ে, ইমুকের ছেলে, ইমুক গ্রামের মেয়ে, ইমুক গ্রামের ছেলে, ইমুক মুহাম্মদী সরাসরিয়তের মতে দুইজন সাক্ষীর মাধ্যমে বিসমিল্লাহ কবুল বলেছেন, ঠিক কিনা বলুন? বন্ধুরা রে আমার, এবার আমার নবীর চাচা আবু তালিব বলেন, আমার ভাতিজাকে বর বানাইয়াম। আমি আবু তালিব, আব্বাস এবং কয়েকজন মিলে বরের সাথে বরযাত্রী মিলিয়া খাদিজার পিতৃস্থলে যাইয়া বিয়ে শাদী করাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি ধনী না গরিব? আমার নবী ধনী না গরিব? আপাত দৃষ্টিতে তো নবীর কোনো সম্পদ, চালিক সম্পদ বলতে কিছুই নাই। আছে নাকি? আছে নাকি? এই মানুষগুলি এখানে দাঁড়ানো কেন? আল্লাহুম্মা সাল্লি, এদিকে বসাই দেন, বসাই দেন। মাওলানা চিন্তা করে দেখো রে মানুষ, বাইরে রাত্রে বেশি গভীরে আমরার নবীজি ছাড়া বান্ধব নাই রে। আছে নাকি? কথা বলেন, আছে? কাল হাসরের ময়দানে আল্লাহ বলনটা দিয়ে মানুষগুলো বসাই দিন। আইলে মেলে হচ্ছে কেন? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। পৃথিবীর সবাই আমরা রে ভুলে যাবে, আমরার নবীজি আমরা রে ভুলবে না। আল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, ঠিক করে বলেন, শর্ট করে দেন। বাবারা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বর গেলেন কনের পিত্রালয়ে। বরের পিত্রালয়ে আরেকটা অনুষ্ঠান আছে না নাই? কি অনুষ্ঠান? বলেন কি অনুষ্ঠান? বউ বাত, বউয়ের বাত, অর্থাৎ ইসলাম বলে এটার নাম হলো ওলিমা। বলেন না কি নাম? আমরার দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
মাসুক ভাই জনকুরা পাক পাঞ্জাতন মসজিদের ক্যাশিয়ার সাহেব ছেলেরে বিয়া করাইব, উপযুক্ত হইলে অলিমার দাওয়াত দিবে না, সিন্নাগর থানার বড় বড় মানুষরারে দেখা দেখা দাওয়াত দিব, ঠিক না বেটি? এই জাতীয় অলিমা আমরা দেশ আছে না নাই? আমার নবী গরিব রে, নবী তো অলিমা করার মতো সমর্থ নবীর নাই, আছে নাকি? কথা বলেন আছে? খাদিজা গরিব না ধনী? কথা বলেন গরিব না ধনী? এবার খাদিজার গার্জেন আছে না নাই? আমর ইবনে আসাদ খাদিজার চাচা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব, কি লাগে? চাচার কিটা লাগে? এটা না কই ভাই? আমর ইবনে আসাদ ডাক দিয়া কয় ভাই, আপনার ভাতিজা গরিব। আমার ভাতিজি গরিব না রে ভাই, আমার যে ভাই দুনিয়া থেকে চলে গেছে খাদিজার বাবা, খাদিজার বাবা যদি থাকতো আজকে বেশি করে আনন্দ হইত। এ ভাই, আমার পরলুক গমনকৃত ভাইয়ের পক্ষ থেকে, খাদিজার বাবার পক্ষ থেকে আমি 20টা উট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। কয়টা দিছি? কথা বলেন কয়টা? নবী ধনী না গরিব? কথা বলেন ধনী না গরিব? এখন ধনী হয়ে গেছে। এবার আমার খাদিজা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার চাচা আব্বার পক্ষ থেকে 20টা উট আপনাকে দিয়েছে গো স্বামী, একটা উট জব করাইয়া গরিব মিসকিন রে খাওয়াইয়া অলিমা কইরা দেন। অলিমা আছে না নেই? কার জন্যে অলিমা? মাসালা হলো অলিমা করবেন, বড় লোকও দিবেন, ছোট লোকও দিবেন, গরিব মিসকিন দেও দাওয়াত দিবেন। যেই অলিমায় শুধু বড় লোক দাওয়াত দেওয়া হয় সেটা অলিমা হয় না। কথা ঠিক না বেটি? আবার আবাইরা সময় আমার কম। গত মাহফিল দিছিল 13 মিনিট, গত মাহফিল দিছিল 13 মিনিট, এই মাহফিলে মনে হয় 20, 30, 40 মিনিট দিছে। আলহামদুলিল্লাহ কোন যতটুকু সময় দিই থাকুক না কেন, মানুষরা ঘুরে রাস্তাঘাটে কইলা আছে না বাড়ি বরিশ্বর কম পাঞ্জাতন মসজিদে প্রতিদিন শুক্রবার আয় এগুলো উনি ওই ফরিদি সাহেব আইতেছে, দেখবেন সেটা সুরটাও টান্ডা মারবো কি বাজত নিব। বন্ধুরা রে আমার, আমরারে দাওয়াত দিলে লাফাখারা পাখার করতেছি না, আমরারে দাওয়াত দিলে পোস্টারে নাম দেওয়ান লাগে না, আমরারে দাওয়াত দিলে ফোন করন লাগে না, আমরারে দাওয়াত দিলে যোগাযোগ করন লাগে না, আমরারে দাওয়াত দিলে বানা করন লাগে না। বানা করন লাগে কেন? মাহফিল কর্তৃপক্ষ লড়তে পারে, বক্তাও লড়তে পারে, ঠিক রাখবার লাগে বলে বানা করি যাইতা। মাহফিল ওয়াজ আমি করি না, সুবহানাল্লাহ কোন হুজুর এর লাগে আপনি ছোট মৌলবী? হ্যাঁ আমি ছোট মৌলবী বাবান। কবরে যখন যাব আপনিও যাবেন, আমিও যাব, বড় মৌলবীও যাব, ছোট মৌলবীও যাব। এবার বোঝা যাবে কোন মৌলবীর কত পাওয়ার কবরের মধ্যে আছে। ওই দিকে বাজান যাচ্ছি না, বি হয়ে গেল, 20টা উটের মালিক বানিয়ে দিল। এবার মক্কা মুকাররমার লোকেরা বলতেছে, খাদিজা এত বোকা মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। খাদিজা ডাক দিয়া কই, আমি এমনি গ্রহণ করি নাই রে, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখেছি সূর্যটা যেন আমি খাদিজার ঘরের ভিতরে যেন চলে এসেছে। আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে কি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি তো আমার ভাই তাওরাত কিতাবের আলেম, আমি রাত্রে বেলা স্বপ্নে দেখেছি সূর্যটা আমার ঘরে প্রবেশ করেছে গো ভাই, এই স্বপ্নটা কি স্বপ্ন দেখলাম তুমি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাইয়া দাও। ওয়ারাকা বিন নওফল ডাক দিয়া কই, খাদিজা তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো, নবী রাহমাতাল লিল আলামিনের সাথে তোমার বিয়ে হবে। এই স্বপ্নের ব্যাখ্যা পাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিয়ে করেছি। এবার বিয়ে করার পরে খাদিজা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছরের পর থেকে 15 বছর পর্যন্ত, অর্থাৎ 40-এর আগ পর্যন্ত 15 বছর পর্যন্ত তিনি ঘরে হেরা গুহারের মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। সুবহানাল্লাহ কোন
কি মগ্ন থাকতেন? ধ্যান মগ্ন থাকতেন। আমার রাসূল বলতেছে মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ভালোবাসে না, ওই মানুষদেরকে মানুষ জাহান্নামের দিকে চলে যায়। মানুষকে জান্নাতের দিকে আনতে হবে, মানুষকে মুক্ত করতে হবে। ওই চিন্তায় তিনি দেনমগ্ন হেরা পর্বতের গুহায় যখন তিনি দেনমগ্ন থাকতেন, খাদিজাতুল কুবরা ওই হেরা গুহার মধ্যে খাবার নিয়ে যেতেন, রুটি, খেজুর, কিছু পানি নিয়ে যেতেন। মাঝে মাঝে আমার নবীও নিজেও নিতেন, মাঝে মধ্যে খাদিজাতুল কুবরাও নিয়ে যেতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাদিজাতে আপনাকে হেরা পর্বতের গুহায় গো নবী আপনাকে কিছু খেজুর, কিছু খাবারের ব্যবস্থা করে এনে দেয়। আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিয়েছে। আমার নবী ডাক দেয়া কই, খাদিজা রে, তোমার তো একটা সুসংবাদ আছে রে খাদিজা। খাদিজা কই, কি সুসংবাদ? তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ কও। আল্লাহ সালাম দেওয়া কি সাধারণ না অসাধারণ? আমার নবীর খেদমত করেছে তো ভালো লেগেছে, খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। শুধু সালাম দেয় নাই, খাদিজার জন্য স্বর্ণমণ্ডিত একটা ঘরের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে দিয়েছে। বাবারা, ভাইরা, বন্ধুরা, এবার আমার নবী বলেন, আমি যখন ধ্যান মগ্ন থাকতাম, আমার বয়স যখন 40-এর কাছাকাছি যখন হয়েছে, এবার জিবরিল আলাইহিস সালাম আয়েশা আমাকে ডাক দিয়ে আমার কাছে ভয় একটু আতঙ্ক হয়ে যায়। আমি কার সাথে পরামর্শ করব, কাকে বলবো? খাদিজাকে ডাক দিয়ে বললাম, খাদিজার এমন এমন বিষয়। খাদিজা বলবে, আপনি ভয় পায়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করবে, আপনার কল্যাণ করবে। তিনি যিনি ডাকে উনি কি বলে আপনি দেখবেন। সুবহানাল্লাহ কোন। এবার তিনি ভয় পেলেন না। 40-এর কাছাকাছি যখন আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানি সাদা কাপড় পরিহিত হইয়া আমার নবীর কাছে আয়েশা বলেন, বিসমিল্লাহ, বলেন না বিসমিল্লাহ, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। লম্বা কথা। এবার ওহি আসলেন। ওহি আসার পরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার মঙ্গল চায়, এজন্য আপনাকে নবুয়তি দিবেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওহি পাঠাচ্ছেন। এই জন্য বাবারা, ভাইয়ারা, আমার ইসলামের প্রথম বাণী হচ্ছে ইকরা। কথা বলেন কি? কথা বলেন কি? ইকরা মানে আপনি পড়ুন। ইকরা মানে আপনি পড়ুন। জিবরাইল বলছে আপনি পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারিন, আমি পাঠক নন। জিবরাইল আবার বলে ইকরা, আপনি পড়ুন। রাসূল বলে মা আনা বিকারিন। জিবরাইল তৃতীয়বার আয়েশা যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কথা বলার পরে আমার নবী সাথে সাথে পাঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম দুইবার পড়লেন না কেন? প্রথম দুইবার না পড়ার কারণ হলো জিবরাইল বলছে ইকরা, আপনি পড়ুন। আমার নবী বলেন আমি পাঠক না, আমি কি পড়ব? জিবরাইল যখন বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আমরা মুসলমানদের প্রথম কথা হলো পড়া। আপনার সন্তান যখন মায়ের পেট থেকে বাহির হইয়া ওই সন্তানের বয়স 1, 2, 3, 4, 5 বছর পর্যন্ত যখন হয়, 5 বছরের কোনো সন্তান রে বাবা এই কথা বলে না, তুই ঢাকা গিয়ে চাকরি করে আইসা আমারে টাকা দেয়, বলে নাকি? 5 বছরের সন্তান রে বাবা কই তুই ফর নাকি?
আমাদের জন করে আসেনি, পড়ার কথা আসেনি, সারা দেশে আছে 5 বছরের বাচ্চারে বাবা কি কয়, কথা বলেন না, কি কয় ফর, আল্লাহ বলেন ফর, কথা বল না, আল্লাহ কি কয় করা, আপনি পড়ুন। এই জন্যে মুসলমানদের প্রথম বাণী হলো করা, আপনি পড়ুন। এই জন্যে আমরাও আমরার বাচ্চাদেরকে বলি পড়ুন। বন্ধুরা রে আমার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি আপনার বাচ্চা ভর্তি করতে চান, বয়স হতে হবে 6 অথবা 5+। কত, কথা বলেন, অর্থাৎ 6 বছরে পড়তে হবে। কিন্তু আপনার 6 বছরের বয়সের মধ্যে না পড়লে শিক্ষক মহোদয় আপনার 3 বছরের বাচ্চাকে ভর্তি করবে নাকি? কিন্তু 3 বছরের বাচ্চারে মক্তব্য দিলে করবো কিনা? এই জন্য ইসলামের প্রথম বাণী হলো করা, বোঝা দরকার আছে। ইসলামের প্রথম বাণী হলো করা। এই জন্য আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি যখন ছুটেছিলাম, আমার বাবা আপনাকে আমাকে মক্তব্য পাঠিয়ে দিয়েছে, বলছে তুমি পড়া যাও, অর্থাৎ তুমি মক্তবে যাও, মক্তবের হুজুর তোমারে পড়াইয়া দিবে বিসমিল্লাহি। বন্ধু, হুজুর আপনাকে পড়া দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনাকে প্রথম পড়াইয়া দিল বিসমিল্লাহির রহমানির। শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আরেকজন বলতেছে আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বাংলাদেশে যান, ভারতে যান, পাকিস্তানে যান, গোটা পৃথিবীর যে জায়গায় যান, বিসমিল্লাহির রহমানির রহিম এক জাত কোনো বেশ কম, কথা বলেন, আছে। আলহামদুলিল্লাহ সূরা কোরআন শরীফে যেভাবে কোনো বেশ কম, অর্থাৎ বাংলাদেশও যেমন সৌদি আরবে এমন কোনো বেশ কম নাই। কিন্তু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা, তাফসীর, তাবিলের বেলায়, অর্থের বেলায় বেশ কম, কথা কয় না, বেশ কম। অর্থাৎ আমি একজন মৌলবী, আমি অর্থ করছি একরকম, তাই একজন মৌলবী আরেক রকম অর্থ করছে, উনি একজন মৌলবী আরেক রকম অর্থ আছে না নাই? এজন্য সাধারণ মানুষ আমরা জিগাই, হুজুর কিতারে বাবা, কোরআন শরীফ কি 2 জাত নিকো না, হাদিস 2 জাত নিকো না, হুজুর অতলা দল কেন? অতলা দল হলো আপনি বুঝতে সমস্যা, বুঝতে যদি করেন বল লাগবে মহাগণ্ড, ঠিক না বেঠি? যত সমস্যা সৃষ্টি হয় সব বুঝার থেকে, ঠিক না বেঠি? আর এত বুঝছে না দিক কেন জবাব দিছে, বুঝলে এরকম, কথা বলেন, ঠিক না বেঠি? অর্থাৎ হুজুর বুঝতে কি সমস্যা, একটা কথা আমি আলোচনায় যেহেতু আর সে বলে দিচ্ছি, আমার টাইম দিছে 10টা, কম বলা জানি টাস করে লামাই দিয়ে 10টা কিন্তু বাজে গেছে ভাইয়ের আমার। আমরা প্রথম আয়াত পড়েছি বিসমিল্লাহির। এই আয়াতের ব্যাখ্যা হলো একজন মৌলবী সাহেব, খুব গভীর মনোযোগ কিন্তু, একজন মৌলবী, কথা কি ঘন হয়ে যাচ্ছে, আর একটু আস্তে করতে। একজন মৌলবী সাহেব ব্যাখ্যা করেছেন আমি শুরু করেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। তাইলে কোন শব্দটা আগে আনলাম? আমি। আবার খেয়াল করেন, বুঝতে হবে তো, এগুলো মাদ্রাসার পড়া তো কঠিন লাগে। আমি শুরু করেছি, অর্থাৎ বিসমিল্লাহর অর্থ করতেছি আমি। বিসমিল্লাহ কি করতেছি, কথা বলেন, কি করতেছি? আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই জায়গায় আমি কোন শব্দটা আগে আনলাম, কোনটা আগে আনলাম? একটা হলো, আরেকটা অর্থ করতেছে শুরু করছি আমি, খেয়াল করবেন কিন্তু, শুরু করছি আমি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই জায়গায় কোনটা আগে আনলাম? তাইলে কটা হলো? আরেকজন মৌলবী সাহেব, বিশ্ববিখ্যাত আলেম আলা হযরত ইমাম আহমদ রাজা খাও ফাজিল বেরলি রহমতুল্লাহ আলাইহি, তিনি শুরু করতেছেন আল্লাহর নামে আমি শুরু করছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের খতিব সাহেব হুজুরের আগমন,
সিরাজ হুজুরের আগমন কতরকম হইল? কতরকম হইল? বিসমিল্লাহ কই রকম? কথা বলেন না। আমরা সবাই পড়ছি বিসমিল্লাহির। কেউ যদি পড়ে বাসমাল্লাহ নাউজুবিল্লাহ, কেউ যদি বলে বুসমুল্লাহ নাউজুবিল্লাহ, ইমান তাকবীর। সবাই পড়েছি শুদ্ধ ভাষায় বিসমিল্লাহির। এই মজলিসের 50 জন মানুষ সহ 4-5 জন আলেম উলামা সহ আমরা সবাই পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আয়াতখান আমরা পড়েছি, অর্থ করেছি। একজন অর্থ করেছে আমি শুরু করছি, আমি আনছে প্রথমে। আরেকজন অর্থ করেছে শুরু করছি প্রথমে, শুরু হচ্ছে প্রথমে। আরেকজন আলেমে শুরু করছে আল্লাহর নামে শুরু করছি আমি, যিনি পরম করুণাময় অতি দয়ালু, তিনি কোন নামটা আগে আনছে? কথা বলেন কোন নাম? আল্লাহ কি প্রথম না শেষ? আল্লাহ প্রথম ও শেষ, অর্থাৎ যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলি বলেন হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। কথা বলেন তিনি প্রথম, তিনি শেষ। কে প্রথম? কথা বলেন কে প্রথম? শেষ কে? তাহলে আল্লাহ যদি প্রথম হয়ে থাকে, তোমরা অর্থ করছো আমি শুরু করছি, তুমি আমার কেড়ে আগে আল্লাহ। তুমি আল্লাহ যদি প্রথম হয়ে থাকে, তুমি অর্থ করছো শুরু করছি, শুরুটারে কেড়ে আগে আল্লাহ। বন্ধুরা রে আমার অর্থ করতে হবে আল্লাহর নামে আমি শুরু করছি। তোমার আল্লাহ যদি প্রথম হয়, আল্লাহর দিয়া শুরু করবা, তাহলে তোমার অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রহণযোগ্য অর্থ হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? আয়াত কয়খান? কথা বলেন কয়খান? অর্থ এসে কয় জাত? অর্থাৎ এক জাতীয় অর্থ ফললে ইমান হালকা হয়ে যাবে। কি হবে? আর এক জাতীয় অর্থ ফললে ইমান তাজা হবে। কথা বলেন। অর্থাৎ গাছের গোড়ায় পানি দিলে গাছ তাজা হয়, না দিলে গাছ হালকা হয়। তাইলে হুজুর কোরআন শরীফের আয়াত কিন্তু এক কানা, অর্থ পাইলাম 3 জনে করছে 3 কানা। আপনাকে এই পরিমাণ জ্ঞান অর্জন করে বুঝতে হবে কোন অর্থটা সঠিক, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সঠিক গ্রহণযোগ্য অর্থ, সেই অর্থটা যদি পড়েন আপনার ঈমান তাজা হবে। আর যদি ব্যতিক্রমী অর্থ পড়েন তাহলে ইমান হালকা হয়ে যাবে, কোনো সময় চলেও যাবে। এই জন্যে বাজান মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, পীর, মুর্শিদ এগুলি ধরার সময় চিন্তা করে ধরতে হবে। ঠিক না বেটি? অর্থাৎ ভ্রান্ত পীর যদি ধরেন, ভ্রান্ত মুর্শিদ যদি ধরেন, যে নিজেই বাদাল্লু এমন এলেম সারা ফতুয়া দেন, নিজেই গুমরা হয়ে আরেকজনকে গুমরা করে, এই যেরকম গুমরা পীরকে যদি আপনি ধরেন, যদি বোঝার ক্ষমতা যদি আপনার কাছে না থাকে, রাসাই বাসাই করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি নিজেও গুনাহ হবেন, পীরও গুনাহগার হবে। ঠিক না বেটি? তবে আবার এমন কিছু পীর আছে যারা ভালো মানুষ, দুয়ার সময় কই আল্লাহ আমি জালেম, আমারে তুমি মাফ করে দিও, এমন মানুষ আছে না? এমন পীর ভালো মানুষ, উনি ওনারে জালেম বলছে। ঠিক না বেটি? উনি কি জালেম? এখন মুরিদ কইতাছে আমার পীর তো কইছে আল্লাহ আমি জালেম, তুমি আমারে মাফ করো। মুরিদ কইতাছে আল্লাহ আমি একজন জালেম পীরের মুরিদ, আমার পীরে তুমি মাফ করো। বুঝতে কি বুঝছে? আমি বলছিলাম বুঝতে যদি করে ভুল লাগবে মহাগণ্ডগোল। ঠিক না বেটি? যত সমস্যা সৃষ্টি হয় বুঝতে গিয়ে সমস্যা বাবারা ভাইয়ের আমার। এই জন্য আলোচনা আমি শেষ করতে পারলাম না, হুজুর চলে আসছে, আমার টাইমও শেষ। যাই হোক, আমি তো প্রতি শুক্রবারে আসি, হুজুর আসে, আমরা তো এলাকার মানুষ না, দূরের মানুষ যারা আসবে তাদের কাছ থেকে ওয়াজ শুনবেন, বাড়িঘরে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসবেন। এই জন্যে বাবারা ভাই আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আকীদাকে মজবুত করে সঠিক রেখে দুনিয়ার জীবন জিন্দেগি করে দুনিয়া থেকে বিদায় যদি হতে পারি, আর দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হুজুর চলে আসছে, আর বসায় রেখে হুজুরকে বিরক্ত করি না। হুজুরকে আমি আইসি, আমার এত শুরু করে দিচ্ছি। ভাই আমাকে কথাবার্তায় যদি কোনো ভুল বানতে হয় তাকে মাফ করে দিবেন। আলোচনা কিন্তু শেষ করতে পারছি না, শেষ করাও যাবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে সে বলে